এই জায়গা এই জায়গা কি ছিল মামা? প্রচুর পরিমাণ ধান হইতো, মাছ মারতেন। এত পরিমাণ স্রোত ছিল, নদী তো মনে হয় এই যে ধারে কাছে চলে আসছে। আর এটা কি ভুট্টা ক্ষেত মো? বড় ঘাস? ও, এটা হলো ওই যে গরুরে খাওয়ার জন্য যে ঘাস। সেলিম মুন্সি। ও, গোপালগঞ্জের ভাটিয়াপাড়ার আর একজন স্বনামধন্য ব্যক্তিত্ব সেলিম মুন্সি, ওনার এই জমিটা বর্তমানে বর্গা করেন। এই বাড়িটা হচ্ছে আমার মামাদের চাচাতো ভাই হাবিব মুন্সি, তাদের বাড়ি। তো আসলে বাড়িটা অনেক বড়ই, দেখেন তার চারপাশে অনেক গাছ আছে। কাঁঠাল গাছে কাঁঠাল হইছে, এই যে বড় আম গাছ। ভালো পরিমাণ পেয়ারা হইছে। এগুলো কি কাজী পেয়ারা? পেয়ারা তো পাখি নেই না? না, এটা আবার সমস্যা, ওই একটা কেমিক্যাল দেওয়া লাগে, কেমিক্যাল দিলে তখন আর এই পোক ধরে না। তো অনেক বড় পেঁয়াজ, এক একটার 1 কেজি 1.5 কেজি ওজনের হয়। কত পেয়ারা গাছের? লিচু গাছও আছে। ঢেঁড়সের একটা ক্ষেত। হ্যাঁ, তো আমরা আমাদের সেই জমির দিকে যাচ্ছি। তো এখানে মোটামুটি সবজি চাষ হয়, আসে ডাইনে বামে আমরা দেখতে পারতেছি। এটা হলো কুমড়ার ক্ষেত। এই হলো পাট শাক নামো। হ্যাঁ, পাট শাক। পাট শাক হচ্ছে আমাদের একটা ভালো, এই পাট শাকের বিশেষ করে শাকটা অনেক ভালো লাগে, সুস্বাদু। ডাইলের সাথে যদি আপনি রান্না করেন। হ্যাঁ বাবু, কি করো? গোসল করো? এত দেরি থেকে? ও আকো তুমি বাড়ির উপর যদি এরকম একটা পেঁপে গাছ থাকে, তাহলে তো পেঁপে হইলে তো সবজির চাহিদা পূরণ হয়।